গ্রামগঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ, যার জন্য ধূপগুড়িতে বাচ্চা হলেই 5,000 চাই, বিয়ে হলেই 5,000 চাই। বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে এরকমই জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে। এরকমই এক ঘটনায় ক্ষিপ্ত বাড়ির মালিক সহ এলাকাবাসী। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। টাকা যদি আজকে না থাকলে বলবি, আমি পরে আসবো তাহলে এটা না না বিয়েটা আলাদা রে, বাচ্চার হিসাব আলাদা। বিয়েটা একসাথে তুলনা করলে হবে? হবে? তুমি ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করতেছি। না ওইসব না, না 1,000 টাকা 2,000 টাকা কোনো দিন না। পাড়ায় পাড়ায় গ্রামে ঢুকে পড়ছে বৃহন্নলারা। তারা ঢুকে নাকি জোর জবরদস্তি টাকাও নিচ্ছে, এমনটা অনেকের অভিযোগ। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিযোগ তো মোটামুটি অনেকেরই, এটা ঠিকই অভিযোগ প্রায়ই হচ্ছে। যেখানে বিয়ে শাদী হচ্ছে বা বাচ্চা কাচ্চা হচ্ছে, ফট করে ওনারা চলে আসছে। এটা মোটামুটি এখন দেখাই যাচ্ছে, এটা সব জায়গাতেই। এই যে আসছে এবং একটা টাকা নিচ্ছে, দাবি করছে, এটার কতটা, এটা কি উচিত, আপনার কি মনে হয়? দেখুন, আমি মনে করব এটাই অবশ্যই অনুচিত। কারণ যখনই কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে, বাড়ির লোকের একটা হাসপাতালে একটা ভালো খাতে টাকা চলে যায়। তার পরবর্তীতে যদি এইরকম একটা চাপ আসে, অবশ্যই সব পরিবারের সামর্থ্য তো একরকম না। এটা একটা অসুবিধার জায়গা আমি মনে করি। আসার পর দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে একটা জোর করে টাকা না দিলে নানান কথা নাকি বলে তারা, এটার কতটা সত্যতা রয়েছে? অবশ্যই এটা সত্যতা রয়েছে। আমি চাইবো ওনারা এইটা, আমি মনে করি এটা থেকে পিছিয়ে আসা উচিত ওনাদের। যেহেতু গভর্নমেন্ট থেকে ওনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এখন সাধারণ লোকই একই জায়গায় আছে। আমি চাইবো যে ওনারা আমাদের মতোই একই স্রোতে বা মূল স্রোতে ফিরে আসুক, আমাদের মতোই জীবনযাপন করুক আমি চাই। কারণ ওনারা যেই কাজটা করছে, সমাজ এবং আমরা ওনাদের দেখলে সেই জায়গাটা দিতে পারছি না। কিন্তু আমি চাই ওনারাও আমাদের মতোই, বা আমরা চাই ওনারাও আমাদের মতোই মূল স্রোতে ফিরে আসুক, ঠিকঠাক কাজ করুক। যেহেতু গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অবশ্যই আমরাও এটাকে সাপোর্ট করবো, ওনাদের মূল স্রোতে ফিরে আসা। ওনারা যে কাজটা করছে, আমি এবং আমরা বিগত সবাই কিন্তু ওনাদের সেই চোখে দেখছি না, কিন্তু অনেকটা নিচুর দিকে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা নিচুর দিকে যাচ্ছে। এটা আমি চাই না কোনোদিনও এটা হোক। প্রশাসনের ক্ষেত্রে কি করা উচিত? অবশ্যই এটা প্রশাসনের ক্ষেত্রে ওনাদের একটু দেখা উচিত। কারণ সবার সামর্থ্য এক থাকে না। কিন্তু অনেক বাড়িতে গিয়ে 3,000 5,000 টাকা বিশাল একটা অ্যামাউন্ট, অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু গরিব ফ্যামিলিতে এটা বাচ্চা কাছে হওয়ার পর চিকিৎসা করে আসার পর না, এটা বিশাল একটা অ্যামাউন্ট। এবার লোক লজ্জা বা চক্ষু লজ্জার ভয়ে কেউ কিছু বলতে পারে না, অনেকে এদিক ওদিক থেকে ম্যানেজ করে দেয়। কিন্তু এটা তো ঠিক না। না, আমি এবং আমরা অবশ্যই চাইবো ওনারা আমাদের মতো মূল স্রোতে ফিরে আসুক। আপনার নাম? আমার নাম রিপন ঘোষ। এলাকায় বিশেষত কালীঘাটে একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে যারা বৃহন্নলা রয়েছেন তারা জোর করে 5,000 টাকা দাবি করছেন। তো এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীঘাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে। তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে ঢুকছে মাঝে মধ্যেই বিভিন্ন পাড়ায়, দুস্থ যারা, তাদের বাড়িতেও ঢুকছে, এটা কতটা উচিত বলে আপনার মনে হয়? এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষেও অনুচিত এটা। অনেক সময় দেখা যায় যে অভিযোগ এরকমটা আমাদের কাছে রয়েছে, খুব দুস্থ পরিবার, বাচ্চা হয়েছে, এমনিতেই হাসপাতালে একটা বড় ধরো একটা ক্ষতি হয় টাকার, তারপরে বাড়িতে এসে এনারা বিভিন্ন রকম হুমকি দিয়ে টাকা নিয়ে যায়। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এইভাবে তো নেওয়া চলে না, কারণ গণতন্ত্রের দেশ। আচ্ছা, এই বিষয়টা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো।